শ্রী শ্রী স্তবাবলী। শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরু। গতিং দৃष्ट्वा যস্য প্রমদো গজো বর্জে অখিল জনা মুকুঞ্চ শ্রীচন্দ্র পরিদধতি থুৎকার নিবহম স্বাকান্ত্যা যঃ শরণাচলো মধরয়োচ্ছিদু চ বচস তরঙ্গৈর গৌরাঙ্গ হৃদয় উদয়ং মাং মদয়তি। কলিযুগ পাবন অবতার परम करुणामय श्री गौरांग सुंदरे परम अंतरंग प्रिय पार्षद पूज्यपाद श्रील रघुनाथ दास गोस्वामी महाशय ताहार श्री श्री स्तवावलीर अंतर्गत श्री श्री गौरांग स्तव कल्पतरु नामक स्तवे दास गोस्वामी पादेर परम अभीष्ट श्रीमन महाप्रभु ताहार दर्शन आकांक्षाय विपुल आरती एवं उत्कंठा प्रकाश करियाছেন। श्री चैतन्य अष्टके पूर्वे बिरही रघुनाथ प्रतिटा श्लोके एक एकटी लीलार स्फूर्तिर पर সেই লীলাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠা প্রকাশ করেছেন। শ্রীপাদ রঘুনাথ শ্রীমান মহাপ্রভুর অপার স্নেহ করুণা রসাভিষিক্ত। যেমন দাস গোস্বামী পাদের বৈরাগ্য, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের রেখা, দেখা যায় না, এটা দৃশ্য কঠোর বৈরাগ্য। আর শ্রীমন মহাপ্রভু সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সর্ববিধ ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য একটি। অন্যান্য অবতারে এই বৈরাগ্যরূপ ঐশ্বর্য এত প্রকট ভাবে প্রকাশ করেন নাই। মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তত্ত্বত বৈরাগ্য সাধন গৌরীয় বৈষ্ণব বৃন্দের সাধনা নয়। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনায়, পদ্ম পুরাণোক্ত মাহাত্ম্য বর্ণনায় ভক্তি দেবীর পুত্র রূপে জ্ঞান এবং বৈরাগ্যকে প্রদর্শন করিয়েছেন। যদি কায়ে মনোবাক্যে কেউ ভক্তি যাজন করেন, ভক্তি মহারানীর কৃপা যদি প্রাপ্ত হন, তাহলে তার সন্তান স্বরূপ জ্ঞান এবং বৈরাগ্য আপনা আপনি তার চিত্তে স্ফূর্তি লাভ করবে। আর এই জ্ঞান বৈরাগ্য তাহার ভক্তির সহায়কারী হবে, ভক্তির পরিপোষক হবে। এই জ্ঞান ব্রহ্ম জ্ঞান নয়, শুষ্ক জ্ঞান নয়, এই জ্ঞান হচ্ছে নিত্যানিত্য জ্ঞান। কোনটি অনিত্য, কোনটি নিত্য? কেননা নিত্য বস্তুই প্রাপ্তি আমাদের লক্ষ্য, অনিত্য বস্তু প্রাপ্তিতে তো কোনো লাভ নাই, তাহা তো দুদিনের, নাশবান। তাই নিত্যানিত্য বিবেক চিত্তে জেগে ওঠে, নিত্যানিত্য জ্ঞান চিত্তে জেগে ওঠে, অনুভব এসে যায়। সবসময় মনের মধ্যে বিচার আসে, আমার লক্ষ্যটি কি? প্রত্যেকেই আগে একটা লক্ষ্য স্থির করে, সেই লক্ষ্য প্রাপ্তির উদ্দেশ্যে সে কর্ম করে।
যেভাবে সেই লক্ষ্য বস্তু সে প্রাপ্ত হতে পারে। তা ভক্তিরাজ্যেও সেই রকম আগে লক্ষ্য স্থির করতে হবে, কি আমার লক্ষ্য, কি আমি চাই। তারপরে সেই লক্ষ্য বস্তুটি প্রাপ্তির জন্যে যে কর্ম করা দরকার তাহারই নাম হইতেছে সাধন। শাস্ত্রে বহু বহু কথা আছে। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়। এই জন্য মহৎ মুখে ভগবত কথা শ্রবণের মাধ্যমে ভগবানের অনন্ত স্বরূপ, অনন্ত তার লীলা, লীলা কথা শ্রবণ করতে করতে এবার প্রভু কোন রূপে তাকে কৃপা করবেন, অর্থাৎ কোন স্বরূপের সে সেবা করতে তার অন্তর থেকে প্রেরণা আসছে, সেটিকে অনুভব করতে হবে, অর্থাৎ লক্ষ্য স্থির। এই জন্যই প্রথমে সাধু সঙ্গ। ভক্তিতে প্রবেশের আগেই সাধু সঙ্গ, সেটি হচ্ছে সাধারণ সাধু সঙ্গ। কেননা সাধু সঙ্গ করতে করতে ধীরে ধীরে অন্তরে শ্রদ্ধা জাত হবে। প্রাথমিক অবস্থায় জড়জাগতিক ভোগ বাসনায় মুক্ত জীবের সাধু সঙ্গের প্রতি কোনো শ্রদ্ধা নাই, কোনো রুচির তো কথাই নাই, আগ্রহই নাই। তাহাদের অনুভবে এটাই আসে, এটি হচ্ছে বৃথা সময় অতিবাহিত করা। কেননা তারা তো মনোরঞ্জনে ব্যস্ত, নিজের দেহেন্দ্রিয়ের সুখ, মনের সুখের প্রাপ্তির লালসায় সদা সর্বদাই মত্ত। কাজেই বৈরাগ্য তাদের কাছে একটা দুরূহ ব্যাপার, চিন্তাই করতে পারে না। বৈরাগ্য মানে তো ত্যাগ, ত্যাগ বৈরাগ্য। ভোগাসক্ত ব্যক্তি সে কি করে ত্যাগ করবে, তার মন ত্যাগের দিকে যায় না। কেননা এগুলি সব হচ্ছে মনোধর্ম, মনের ধর্ম। ভিতর থেকে যদি তার ত্যাগ না হয়, বাইরে তো অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়। যখন শরীর ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে তখন অনেক ভোগ ত্যাগ করতে বাধ্য হয় শরীরের সুস্থতার নিমিত্ত, কিন্তু সেটি তো ত্যাগ নয়। অন্তর থেকে যদি যথার্থ ত্যাগ, ত্যাগ আসে কখন? যখন সেই বস্তুর প্রতি বিরক্তি আসে। আসক্তির পরিবর্তে যদি বিরক্তি অনুভব হয়, তখনই অন্তর থেকে সেটি ত্যাগের জন্য প্রেরণা আসে, তখনই ত্যাগ হয়। সেই ত্যাগ ধীরে ধীরে বৈরাগ্যে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক বৈরাগ্য। রঘুনাথ দাস গোস্বামীপাদ একদম ভোগ বিলাসের মধ্যে তার জন্ম। ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম নারী। কিন্তু মহৎ কৃপার একটা বিশেষ গুণ আছে। যদিও রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্য পার্ষদ, কিন্তু তবুও লৌকিক লীলাতে আচরণ করে জগতের জীবের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। হিরণ্যদাস গোবর্ধন দাসের একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস। তিনি যখন বলরামাচার্য তাহাদেরই গুরু, তার নিকটে বিদ্যা শিক্ষার জন্য যেতেন, 5 বৎসরের বালক রঘুনাথ, সেই সময় বলরামাচার্যের গৃহে হরিদাস ঠাকুরের কিছুদিন অবস্থান হয়েছিল। সেই হরিদাস ঠাকুরের কৃপাদৃষ্টি রঘুনাথের উপর পতিত হয়। মহৎ কৃপা ছাড়া কখনো ত্যাগ আসে না।
মহতের বিশেষ কৃপা প্রাপ্ত হলে তবেই অন্তর থেকে ত্যাগের প্রেরণা আসে, এছাড়া কখনোই ত্যাগ হতে পারে না। কেননা আমরা সব তো জড়জাগতিক ভোগের মধ্যেই অবস্থান, চতুর্দিকে ভোগের আহ্বান, ভোগের প্রলোভন, ইন্দ্রিয়গণ সকলেই মায়িক ভোগোন্মুখী, মন ও তাদৃশ, কাজেই ঠেকাবার কোনো উপায় নাই। কিন্তু অমোঘ শক্তিশালী মহৎ কৃপা তার অন্তর থেকে ধীরে 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 প্রেরণা যোগায়। রঘুনাথ দাস গোস্বামী পাদের বাল্যকাল থেকেই ভোগের দিকে আর মন নাই। একটু যখন বড় হয়েছেন, মহাপ্রভুর কথা শুনতে পেয়েছেন, সংসারের দিকে বিন্দুমাত্র কোনো রকম টান নাই, কোনো আসক্তি নাই, সংসারের কোনো কাজই করতে চান না, সদা সর্বদাই নিজস্ব ভাবে ভজনে সেইভাবেই মত্ত হয়ে থাকেন। তার বাবা যেটা, তারাও সাধারণ নয়, তারাও ভক্ত লোক, ব্রাহ্মণ সাধু সেবা নিরন্তর তারা করছেন। অনেক ব্রাহ্মণের বৃত্তি দিয়ে রেখেছেন, অর্থাৎ মাসোহারা। কোন সাধু সন্তের শুভাগমন হলে তার যথাযথ আদর আপ্যায়ন সেবা তারা করেন। কাজেই ব্রাহ্মণ বৈষ্ণব সেবী হলেও রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন নীলাচলে চলে যান, অত্যন্ত দুঃখে কষ্টে আছেন, তাহার এই ত্যাগ বৈরাগ্যের কথা শ্রবণ করে তার পিতা মাতা অত্যন্ত কাতর হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কিছু অর্থ দিয়ে, দুইজন ব্রাহ্মণ দিয়ে রঘুনাথের কাছে পাঠাবার ব্যবস্থা করেন, যাতে রঘুনাথের কোনো কষ্ট না হয়, তাকে রান্না করে দেবে, সে যেন অন্তত ঠিক মতন প্রসাদ পেতে পারে। এখন নীলাচলে তখন তো আর গাড়ি ঘোড়ার ব্যাপার নাই, পদব্রজেই যেতে হয়। পথ না চিনলে তো মুশকিলের ব্যাপার, রাস্তাঘাটে বিপদ অনিবার্য। শিবানন্দ সেনই একমাত্র বছরে একবার গৌড়ীয় ভক্তবৃন্দকে নিয়ে যায়। শিবানন্দ সেনের কাছে গিয়ে উপস্থিত, তিনি বলেন এখন তো যেতে পারবে না, আবার সামনের বছর আমরা যখন যাব তখন যেও আমাদের সঙ্গে। পরের বছরে গিয়েছিল রঘুনাথ দাস গোস্বামীপাদ, তার এক পয়সাও স্পর্শ করেন নাই নিজের জন্যে। এখন ব্রাহ্মণ অর্থ নিয়ে সেখানেই রয়ে আছেন। পরে চিন্তা করছেন, আচ্ছা ঠিক আছে, অর্থ তো প্রভুর সেবায় অন্তত লাগুক। মাসে 2 দিন প্রভুকে ভিক্ষা দিতেন, তার জন্য যতটুকু অর্থ প্রয়োজন ব্রাহ্মণের থেকে নিতেন, প্রভুকে ভিক্ষা দিতেন। বেশ কিছু কাল অতিবাহিত হয়ে গেলে তারপর দাস গোস্বামীপাদ মনে মনে চিন্তা করলেন যে এই যে আমি প্রভুর সেবা করছি, সেবায় প্রভু সন্তুষ্ট নয়। মনে মনে ভাবছেন, আমার উপরোধে, আমার প্রতি তার স্নেহ প্রীতির জন্য তিনি নিমন্ত্রণ অঙ্গীকার করছেন, কিন্তু তিনি নিশ্চয়ই মনে মনে সুখী নন। নিমন্ত্রণ বন্ধ করে দিলেন। যখন 1 মাস অতীত হয়ে গেল, নিমন্ত্রণ নাই, মহাপ্রভু স্বরূপ দামোদর কাছে জিজ্ঞাসা করছেন, কেন রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করে দিয়েছিলেন, যে রঘুনাথ এখন আর নিমন্ত্রণ করে না কেন? স্বরূপ দামোদর গোস্বামীপাদ প্রভুকে বলছেন, রঘুনাথ মনে বিচার করলো যে এই অর্থ দিয়ে প্রভুর সেবা, প্রভু সন্তুষ্ট নন। প্রভু বললেন, খুব ভালোই করেছে, কেননা বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে না হয় কৃষ্ণের স্মরণ।
তো হিরণ্যদাস গোবর্ধন দাস তারা তো সাধু বৈষ্ণব সেবী, তারা বিষয়ী কিরকম? প্রভু বলছেন যে যদিও হিরণ্যদাস গোবর্ধন দাস গ্রাম সম্পর্কে আমার পূজনীয়, আবার পরিহাস বাক্য, পরিহাস তুল্য, তবে তাদের সম্বন্ধে প্রভু বলছেন এই যে তারা এমন কাজ করছে, অর্থাৎ বিষয়ে তারা অনেক বিষয়ের সৎ ব্যবহার করছে তারা ঠিকই, কিন্তু বিষয়ের অর্থাৎ অর্থের এমনই একটা প্রভাব, এমন কর্ম করাবে যাতে ভববন্ধন আরো বেড়ে যায়। এটি হচ্ছে বিষয়ের স্বভাব। আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সিদ্ধি নয়। তারা অর্থের সদ্ব্যয় করছে ঠিকই, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করছে, কিন্তু বিষয়ের যে স্বভাব, সংসার বন্ধন তাতে বাড়বেই, ভোগাসক্তি বাড়বেই। কাজেই এই জন্যে তারা বিষয়ী, তার অন্যে মন মলিন হয়ে যায়। এই জন্য ভজন করতে গেলে অত্যন্ত বিচার করে চলতে হয়, অন্ন দোষ, সঙ্গ দোষ প্রতি মুহূর্তে। আর এত সূক্ষ্ম এর ব্যাপ্তি বিচার করে পাওয়া মুশকিল। রঘুনাথ দাস গোস্বামীপাদের যে অপার বৈরাগ্য অন্তরে, এত বৈরাগ্য, পালিয়ে চলে যেতে চান সংসার ছেড়ে। বাবা যেটা আগের থেকে ভাব বুঝে বিবাহ দিয়েছেন, কিন্তু বিবাহ দিলে কি হবে? বিন্দুমাত্র সেদিকে দৃষ্টিপাতও করেন না। পালিয়ে যেতে চান, পাইক বরকন্দাজ কিছু দূর থেকেই আবার ধরে নিয়ে আসে, কোনোভাবেই যেতে পারেন না। প্রভু যখন শান্তিপুরে এসে উপস্থিত হলেন সন্ন্যাস গ্রহণের পর, ওই বৃন্দাবন যাওয়ার যাত্রায় রামকেলি থেকে আবার ফিরে এলেন শান্তিপুরে। সেই সংবাদ পেয়ে রঘুনাথ দাস গোস্বামী বাবাকে, জ্যাঠাকে বললেন যে আমি অত্যন্ত কাতর হয়ে গেছি, প্রভুর দর্শনে যেতে চাই। বাবা যেটা তারা আর কিছু না হলো অন্তত সাধু সেবী, ব্রাহ্মণ সেবী, তো তারা জানেন যে রঘুনাথের তীব্র বৈরাগ্যকে ঘরে রাখা সম্ভব নয়। কিন্তু ওই যে বিষয়ী জীব জেনেও কিন্তু সেটা অনুমোদন করতে পারে না। এই জন্য রঘুনাথকে বাধা দিতে পারছেন না। বলছেন ঠিক আছে যাও, সঙ্গে অনেক ধন সম্পদ, মানে উপঢৌকন, সাধু মহাত্মা ইত্যাদির দর্শনে গেলে খালি হাতে তো যেতে নেই, যার যেরকম সামর্থ্য সেই রকম সঙ্গে লোক লস্কর ইত্যাদি দিয়ে পাঠিয়ে দিলেন। প্রভুর চরণে দণ্ডবত প্রণাম ইত্যাদি করলেন, কয়েকদিন ছিলেন। তারপরে যখন বিদায় নিয়ে চলে আসবেন, প্রভু নীলাচলে যাবেন, তখন প্রভু উপদেশ দিয়ে দিলেন, যেটি প্রত্যেক সাধকের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করা উচিত। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তর্নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবের ক্ষেত্রে। কেননা বাহ্যে বৈরাগ্য প্রদর্শন করা, বৈরাগ্য তো প্রদর্শনের জিনিস নয়, ভক্তিটি লোক দেখাবার জিনিস নয়।
এমন এমন ভক্ত আছেন, তারা যে ভক্ত বাহ্যিক দৃষ্টিতে তা বোঝাই যায় না। একজন রাজা ছিলেন, ভক্তমাল গ্রন্থে বর্ণিত আছে, তার রানী ছিলেন খুব ভক্ত, খুব সাধুসেবী, বৈষ্ণব সেবী, জন্মোৎসব যাত্রা আদি সবই করেন। তার মনে রাজা কখনো বাধা দেন না, যে কোনো উৎসব করেন, হ্যাঁ করো, কোনো চিন্তা নেই। কিন্তু রাজার মুখে কখনো ভগবত নাম উচ্চারণ হয় না, আর রাজা কখনো সেই অনুষ্ঠানেও যোগদান করেন না। রাজা রাজার রাজকার্য নিয়েই থাকেন। রানীর মনে বড় আক্ষেপ যে হায়, আমার কপালে এত দুর্গতি। বাস্তবিক যদি পতিদেবতা ভগবত ভক্ত না হয়, তাহলে তার বৈধব্যই সূচিত হয়, অর্থাৎ পতি থেকেও নাই। এই জাতীয় তার অন্তরে ক্ষোভ, দুঃখ, মনোভাব প্রভুর চরণে জানায়, সাধু বৈষ্ণবের চরণে জানায়, যাতে তার প্রতি একটু ভক্তি হয়। একদিন রাত্রে ঘুমের ঘোরে রাজার মুখ থেকে ভগবত নাম উচ্চারিত হয়েছে, খুব আরতি সহকারে এবং একটু জোরের সঙ্গে। সেই শব্দে রানীর ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে দীপ প্রজ্বলিত করেছে, দেখছেন রাজা ভাবের ঘোরে আছেন, চেতনা হয় নাই, অর্থাৎ ঘুম ভাঙে নাই। রানী তো বুঝতে পারেনি প্রথমে। রাজাকে জাগাবার জন্য স্পর্শ করতেই রানীর সারা শরীর যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। একটা ভাবের প্রবাহ, কি এক অজানিত আনন্দ। রানী তো ভক্ত ছিলেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন, হায় হায় হায়, আমার পতিদেব এমন ভক্ত, হ্যাঁ, আর আমি তার সম্বন্ধে এইরকম ধারণা করেছি, এইরকম চিন্তা করেছি, যার স্পর্শ মাত্র আমার শরীরে প্রেমের তরঙ্গ ছুটে গেছে। রাজাকে কিছু আর বলেন নাই তখন। পরদিন সকালে যথারীতি রাজা তার স্নান টান করে রাজকার্যে চলে যায় রাজসভায়। রানী এদিকে বিরাট উৎসব শুরু করে দিয়েছে। মধ্যাহ্নে রাজা যখন এসছেন, এসে দেখছেন যে বিশাল উৎসবের আয়োজন। বলছে, কি গো, কি ব্যাপার, আজকে তোমার কিসের উৎসব? আজ তো কোনো জন্মযাত্রা টাত্রা এসব কিছু নাই। বলছে, আজকে আমার বিশেষ উৎসব। কি উৎসব? বলে, আজ তোমার জন্মদিন। বলে, আমার জন্মদিন? আমার জন্মদিন তো আজকে নয়। ঠিক করে বলো কি ব্যাপার? বলে, না সত্যি আজ তোমার জন্মদিন। বলে, তুমি কি হয়েছে খুলে বলো তো, আমি তোমার কথা বুঝতে পারছি না। বলছে, আজকে তোমার স্বরূপ প্রকট হয়ে গেছে। তোমার মতন পরম ভক্ত আমি এতদিন সেটা বুঝতে পারি নাই, সেটি আজকে প্রকাশিত হয়ে গেছে। এই জন্যই আজকে তোমার স্বরূপ প্রকাশিত হয়েছে, মানে তোমার নবজন্ম হয়েছে, এই জন্য আজকে তোমার জন্মদিন। রাজা বলছে, কি সব হেয়ালি কথা বলছো, পরিষ্কার করে বলো কি হয়েছে। তখন রাত্রের ঘটনা সব বললেন। প্রথমে তো রাজা অস্বীকার করতে চান, কিন্তু রানী যখন শপথ নিয়ে বলছেন, তখন রাজা হতাশ হয়ে পড়লেন। হায় হায় হায়, নাম হচ্ছে আমার প্রাণ স্বরূপ, অন্তরের ধন, সেটি প্রকাশ হয়ে গেল। তো অন্তরের ধন যদি প্রকাশ হয়ে যায়, তাইলে আর দেহ রেখে লাভ কি, বেঁচে থেকে লাভ কি? আমার প্রাণ বেরিয়ে গেছে, প্রাণ স্বরূপ হচ্ছে ভগবত নাম। সঙ্গে সঙ্গে এই দেহ ছেড়ে দিলেন। কাজে বাইরের থেকে কিচ্ছু বোঝা যায় না। বৈরাগ্য, ত্যাগ, ভক্তি ইত্যাদি বাইরে দেখাবার বস্তু নয়। তবে হ্যাঁ, সদাচার সম্পন্ন ভাবে যেটুকু আচরণ করা
ভক্তি অঙ্গের পরিপোষক। বেশেরও একটা মর্যাদা আছে, বেশেরও প্রয়োজন আছে, কেননা বেশে একটা প্রভাব মনের উপরে পড়ে। মালা, তিলক, বেশ ইত্যাদি প্রভাব মনের উপর পড়ে। যেমন পুলিশের পোশাক যদি পরা যায় বা সৈন্যের আর্মির পোশাক পরলেই শরীরের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা এসে যায়, এটা পোশাকের প্রভাব। তা সেই রকম বেশেরও প্রভাব আছে, কিন্তু সেটা লোক দেখানো না হয়, মর্কট বৈরাগ্য যেন না হয়। বাইরে খুব বৈরাগ্যের ভাব, বাইরে খুব ভক্ত ভাব, অন্তরে তাদৃশ নাই, সেটি টেকে না। কেননা অনেক সময় অনেক শুভ মুহূর্ত এসে যায়, কোন সৌভাগ্যের ফলে, কোন মহৎ কৃপার ফলে হয়তো একটা আবেগ এসে উপস্থিত হয়, সংসারের অনিত্যতা অনুভব হচ্ছে, সবকিছু ছেড়ে দিয়ে আর এসব এর মধ্যে আর থাকবো না, আর ভালো না, সব ছেড়ে দিয়ে বৈরাগী হতে চলে যায়, বৈরাগী হয়েই যায়। যুধিষ্ঠির মহারাজের নিকটে অর্জুন রাজর্ষি জনকের একটা কাহিনী বর্ণনা করেছিলেন। যুধিষ্ঠির প্রথমে অর্জুন, ভীম ইত্যাদির নিকটে, কারণ যুধিষ্ঠিরের বৈরাগ্য এসে গেছে, রাজ সিংহাসন গ্রহণ করবেন না ইত্যাদি ইত্যাদি, মনের শোক। তো অর্জুন একটা ঘটনা বললেন যে আমিও একটা রাজর্ষির কথা বলছি। রাজর্ষির মনে হঠাৎ বৈরাগ্য এসে গেল জনকের মনে। তিনি রাজ্য সম্পদ সব ছেড়ে দিয়ে একদম বৈরাগীর বেশ, গেরুয়া বসন ধারণ করে বনে বনে বিচরণ করতেন, হাতে ভিক্ষা পাত্র, ভিক্ষা যা পেতেন, ভিক্ষা কি নিতেন? জব। সেই জবকে চূর্ণ করে একটু ছাতু হতো, তাই নিয়ে তিনি দিন অতিবাহিত করতেন, ভজনে থাকতেন। তো এইভাবে ঘুরতে ঘুরতে রাজর্ষি জনকের রানীও কিন্তু মহাভক্তিমতী। একদিন রানীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। রানী বলছেন, প্রভু আপনার এই নাটক আর কতদিন চলবে? বলছে, নাটক? আমি নাটক করছি? বলে, তাই ছাড়া আর কি। আপনার উপরে, আপনি মহারাজ, আপনার উপরে কতজন ভরসা করে, কত প্রত্যাশী, দান দক্ষিণা ইত্যাদি প্রাপ্তি, বিচার প্রাপ্তি, কত কিছু প্রাপ্তির আশায় তারা সব ছিল, তারা সব মনে কত দুঃখী হয়ে যাচ্ছে, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। বলছে, এসব আমার ভালো লাগে না, এসবে আমার কোনো আসক্তি নাই। বলে, আসক্তি না থাকার থাকা সেটি অন্য কথা, সেটা লোক দেখানোর ব্যাপার তো নয়। আজ এই আপনার ভিক্ষা পাত্রটি, আপনার এই যে পরিধানের গেরুয়া বসন, এটি যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন? এগুলো তো সংগ্রহ করতে হবে আপনাকে, চলতে তো হবে। কাজেই এই নাটকের কোনো প্রয়োজন নাই। আপনি যেখানে অধিষ্ঠিত আছেন সেখানেই অবস্থান করে নিরাসক্ত ভাবে আপনি আপনার কাজ করবেন। রাজর্ষি জনক বুঝলেন তো ঠিকই কথা, সব ছেড়ে দিয়ে আবার রাজা হয়ে বসলেন। এগুলো আসল কত দৃষ্টান্ত। এই জন্যই প্রভু বলেছেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ। যতটুকু বিষয় ভোগ তোমার প্রয়োজন ততটুকুই ভোগ করো, কিন্তু একটা বিশেষণ যোগ করে দিয়েছেন, অনাসক্ত হইয়া। এই আসক্তি হচ্ছে বন্ধনের কারণ। আমরা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমাদের কেউ বেঁধে রাখে নাই, একমাত্র আমাদের ভোগাসক্তি। ভোগের আসক্তি আমাদের এমন ভাবে বেঁধে রেখেছে যে যার জন্যে কতটুকু ভোগ আমাদের গ্রহণ করা উচিত সেই সম্বন্ধে আমরা হিসাব রাখতে পারি না। মহাপ্রভু এই জন্যে বারবার বলেছেন আমাদের যুক্ত বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য নয়,
কেননা শুষ্ক বৈরাগ্য সাধন করলে মন শুষ্ক হয়ে যাবে। ভক্তির মহারানী অত্যন্ত কোমলা, এই জন্য বলা হয় ভক্তি লতা, কোন রকম তাপ সহ্য হবে না। কাজেই বর্জন করতে গেলে যদি শুষ্ক বৈরাগ্য এসে যায়, ত্যাগ বৈরাগ্য এসে যায়, আর দ্বিতীয়ত তার থেকে আসবে অভিমান, আমি বড় ভজনশীল, আমি বড় ত্যাগী, এ বড় সূক্ষ্ম। অভিমান যদি একবার আসে তাহলে তার ত্রিসীমানার মধ্যে ভগবান নাই। এই জন্য প্রভু দিয়েছেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই যথাযোগ্য বিচার করা, যে কতটুক আমার গ্রহণীয়, কতটুক গ্রহণ করলে আমার পক্ষে ঠিক হবে, এটির জন্য মহৎ কৃপা সাপেক্ষ। মহৎ কৃপা ছাড়া সেই অনুভূতি, সেই অনুভব আসে না। কি আমার গ্রহণীয়, কতটুকু না হলে আমার চলবে না। কেননা শরীরকে যদু মহারাজের কাছে অবধূত 24 গুরুর মধ্যে তার দেহকেও গুরু বলেছেন। কোন ক্ষেত্রে বলেছেন? দেহ যদি সুস্থ না থাকে তাহলে তো ভজনই হবে না। কেননা বহু সৌভাগ্যে ভগবত কৃপার দান এই মনুষ্য শরীর, এই মনুষ্য দেহ ছাড়া ভগবত ভজনের দ্বিতীয় কোনো শরীর নাই, কোনো উপায়ও নাই। তো সেই শরীরকে ভজনের জন্যে সুস্থ রাখতে হবে। এই জন্য মহাত্মাগণ যে ভোজন করেন, ভজনের জন্য ভোজন করেন, শরীরকে রাখেন, ভোগের জন্য ভোজন করেন না। শরীর তারা ধারণ করেন ভজনের জন্য, ভোগের জন্য নয়, জিহ্বার লালসার জন্য নয়। তো রঘুনাথ দাস গোস্বামী পাদ তারপর থেকে শান্ত হয়ে যান, আর ওই রোজ পালাবার ব্যবস্থা করেন না, কিন্তু অন্তঃপুরে প্রবেশ করেন না, বাইরের চণ্ডী মণ্ডপেই থাকেন। প্রভু বলেছেন যথাযোগ্য বিষয় ভুঞ্জ। কাজেই বাহ্যিক কিছু বিষয়কর্ম দেখাশোনাও করা শুরু করেছেন। কিছু কিছু বিষয়কর্ম দেখাশোনা করেন। বাবা জ্যাঠা তারাও কিছুটা একটু স্বস্তি পেলেন যে না, ছেলের মন বোধহয় কিছু পরিবর্তন হয়েছে। যদিও বাবা জ্যাঠা জানেন যে চৈতন্যের কৃপার বাতুলে কখনোই পরিবর্তন হবার নয়, তবু অন্তত মন্দের ভালো। রঘুনাথ দাস গোস্বামী পাদ অন্তরে বারবার চিন্তা করেন যে আমার কোথায় ন্যূনতা, কেন আমি প্রভুর চরণে পৌঁছাতে পারছি না। মনে মনে চিন্তা করে বুঝলেন, আরে নিতাই চাঁদের করুণা তো পাই নাই, কৃপা তো পাই নাই। কেননা ভগবানকে পেতে গেলে, মহাপ্রভু ভগবান পেতে গেলে ভক্তির কৃপা বিশেষ প্রয়োজন। আর নিতাই চাঁদ মুখ্য ভক্ত, সমষ্টি গুরু স্বরূপ হচ্ছেন নিতাই চাঁদ, মূল গুরু তত্ত্ব। তখন নিতাই চাঁদ প্রভুর আজ্ঞাতে পানিহাটিতে অবস্থান করছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ বাবা জ্যাঠার অনুমতি নিয়ে নিতাই চাঁদের দর্শনে এসে উপস্থিত হলেন। চিরাদুদি মহোৎসব ইত্যাদি লীলা সকলেই জানেন। নিতাই চাঁদ বলেই দিয়েছিলেন যে যথাসময়ে তুমি প্রভুর চরণে পৌঁছাতে পারবে, আর সেই উপায়টিও এসে হাজির হয়ে যাবে। তো সেই উপায় এসে হাজির হলো রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরুদেব যদুনন্দন আচার্য। তানার পূজারি কদিন থেকে আসে না, সেবার অত্যন্ত বিঘ্ন। তাই ভোর রাত্রে এসে রঘুনাথকে বলছেন, তুমি একটু তাকে একটু বলে একটু পাঠিয়ে দাও, সেবার অসুবিধা হচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে গুরুদেবকে অগ্রসর মানে গিয়ে পৌঁছাবার উদ্দেশ্যে, কেননা গুরু মহৎ ইত্যাদি যদি গমন করেন তাহলে অনুগমন করতে হয়। কিছু দূর আসার পরে ফিরে দেখলেন যে কেউ কোথাও নাই। অর্থাৎ পাহারাগণ শেষ রাত্রে যারা পাহারায় ছিল, রঘুনাথের আচরণে এমনি একটু পাহারা শিথিল ছিল,
কারণ এখন পালাবার কোনো তো প্রকার নেই, কোনো প্রবন্ধ করছে না। রঘুনাথ তখনই বললেন, এই তো সুযোগ। গুরুদেবের কাছে বললেন যে ঠিক আছে, তাকে আমি বলবো, এখন আপনি আমাকে অনুমতি দেন। সরাসরি তো বলা যায় না, প্রকারান্তর অনুমতি চেয়ে সোজা নীলাচলের দিকে। এত ত্যাগ, এত বৈরাগ্য, তাই মহাপ্রভুর অপার স্নেহ করুণা ভাজন হচ্ছেন শ্রীপাদ রঘুনাথ। রঘুনাথ দাস গোস্বামীর ব্যবহার কিরকম? কখনো সরাসরি মহাপ্রভুর সঙ্গে কথা বলেন নাই। কিছু যদি বলবার প্রয়োজন ছিল স্বরূপ দামোদরের মাধ্যমে, না হলে গোবিন্দর মাধ্যমে, প্রভুর অঙ্গ সেবক গোবিন্দের মাধ্যমে। নিজে কখনো প্রভুকে বলেন নাই যে প্রভু এটা কি বা কি করব। সবসময় স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করেছেন যে রঘুনাথ এই বলছেন। রঘুনাথ এত প্রভুর প্রিয় পাত্র, এই যে প্রিয় পাত্র, স্নেহ করুণা যে বর্ষিত হচ্ছে, তার কারণটা কি? অন্তরের প্রীতি। রঘুনাথেরও প্রভু অন্তপ্রাণ। মহাপ্রভুর কৃপায় বিরোহী রঘুনাথের চিত্তে প্রভুর অপ্রকট লীলার সময় সহসা প্রভুর গুণ লীলা মাধুরীর অপূর্ব স্ফুরণ জেগে ওঠে। কেননা বিরহ অবস্থাটা এই জন্য বলেছে, সম্ভোগ থেকে অর্থাৎ মিলন থেকে বিরহের আস্বাদন অনেক অধিক। সেটা কিন্তু জাগতিক নয়, পারমার্থিক জগতে, অপ্রাকৃত জগতে। প্রাকৃত জগতে বিরহ মারাত্মক শোকদায়ী, সেখানে আনন্দের লেশাভাসও নাই। কিন্তু অপ্রাকৃত জগতে বিরহের মধ্যেই আনন্দের অর্থাৎ মিলনানন্দের চেয়েও আরো চরম আস্বাদনীয় প্রভুর অপ্রকট অবস্থা। বিরহী রঘুনাথ সদা সর্বদাই প্রভুর ভাবে এমন আবিষ্ট থাকেন, প্রভুর সেই সমস্ত পূর্ব লীলা, আর প্রভুর সেই যে ভক্ত বাৎসল্য গুণ, কত কত গুণ বলে শেষ করা যায় না। বাস্তবিক ভগবানের যে অপার করুণা, প্রভুর যে কত কৃপা আমাদের প্রতি, এক তো মায়ামুগ্ধ চিত্ত আমরা প্রভুর কৃপা অনুভব করি না, অনুভব করতে পারি না। প্রতি পদে পদে প্রভুর যে কি জাতীয় কৃপা, কোন চাওয়া পাওয়ার অপেক্ষা নাই। তিনি তো সর্বান্তর্যামী, তিনি তো আমারও অন্তরে অধিষ্ঠিত হয়ে আছেন। আমার যথার্থ মঙ্গলকারী কি প্রয়োজন সেটি তানার থেকে ভালো আর কেউ জানে না। আমিও জানি না যে আমার যথার্থ মঙ্গলকারীটি কি। তিনি কৃপা করে সেটি যথাসময়ে দেন। কিন্তু যদি নিজের ভোগ চরিতার্থ করবার জন্য আমরা বেশি বায়নাক্কা করি, আবদার করি, যেমন অবুঝ শিশু পিতামাতার কাছে এমন বায়না ধরেছে, এমন কান্না করেছে, জানে এটা ক্ষতিকারক, কিন্তু তাকে নিবৃত্ত করবার জন্য পিতামাতা বাধ্য হয়ে তার অনিষ্ট জেনেও দিতে বাধ্য হন। সেই রকম ভগবান তো দেন না, বাসনার ফল হিসাবে এসে উপস্থিত হয়, তার জন্যই দুঃখ কষ্ট ভোগ করি। কিন্তু যদি খুব স্থির ভাবে মনে বিচার করা যায়, তাইলে দেখা যাবে প্রতি পদে পদে শ্বাস প্রশ্বাসে প্রভুর কৃপা বর্ষিত হচ্ছে। আমরা বেঁচে আছি প্রভুর কৃপাতে, অথচ আমরা এমন অকৃতজ্ঞ, সেই প্রভুর স্মরণ মনন ভজন যথাযথভাবে আমরা করি না, করতে পারি না। নিজের ভোগ সুখের প্রাধান্য, ভগবত সেবার ভজনে প্রবৃত্ত হয়েও সেটি গৌণ হয়ে থাকে। কেননা ভোগাসক্তি, দেহাবেশ, গৃহাবেশ, সেগুলি সেদিকেই চলে যায়। শরীরে যদি কোনো ব্যাধির সূচনা হলো, হয়ে গেল ভজন, মন তখন সেখানেই, সেই শরীরের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।
এসবের জন্যে অর্থাৎ চিত্তে বৃত্তিকে শান্ত ভগবত উন্মুখী ভজন উন্মুখী করার জন্য এই জন্য মহৎ কৃপা চাই। আর মহৎ কৃপা প্রাপ্তির প্রকৃষ্ট উপায় ভগবত কথা শ্রবণ। কেননা আমরা যাহা কিছু শ্রবণ করি কর্ণদ্বার দিয়ে চিত্তে তার একটা ছাপ ফেলে, সংস্কার হয়। যদি জড়জাগতিক বিষয়ের কথা শ্রবণ করি মনে মনে সঙ্গে সঙ্গে সেই ছবি অর্থাৎ সেই বিষয়ের সেই রঙিন চিত্র তাই চিত্তের মধ্যে ছাপ ফেলে অর্থাৎ প্রকাশিত হতে থাকে। আর মনের মধ্যে যাহা ছাপ ফেলবে সেই ছাপ অনুযায়ী চিত্তবৃত্তিটি অর্থাৎ প্রবৃত্তি সেদিকে ধাবিত হবেই, ঠেকাবার কোনো উপায় নাই। তো এই জন্য যদি ভগবত কথা শ্রবণ করা হয়, ভগবত কথা ভক্ত কথা ভগবানের লীলা কথা ভক্তের চরিত্র কথার এমন অমোঘ শক্তি চিত্তে প্রবিষ্ট হয়ে চিত্তের মধ্যে যে ছাপ ফেলে, বারবার শুনতে শুনতে মনের মধ্যে উদ্দীপন এসে যায়, আরে আমিও তো পড়ে আছি এরকম কেন, আমারও তো এটা করা উচিত। কেননা ওইটাই তো মনের মধ্যে অনুরণন হচ্ছে, স্মরণ মননে আসছে। আর ভগবত কথা অমোঘ শক্তিশালী, কেননা সে তো অপ্রাকৃত সচ্চিদানন্দময়। ভগবানের নাম রূপ গুণ লীলা এবং শ্রী বিগ্রহ অপ্রাকৃত সচ্চিদানন্দময়। কাজে ভগবত কথা ও শ্রদ্ধা সহকারে যদি হৃদয়ে প্রবিষ্ট করানো যায় তাহলে সে বিশেষ শক্তিশালী। কেননা তাদৃশ মহত্ব সদা সর্বদা পাওয়া যায় না। মহতের সঙ্গ পেলেও মহৎ সঙ্গ বড় দুর্লভ, শুধু নয় মহৎ কৃপা হজম করাও বড় কঠিন। মহৎ সবসময় কৃপা করতেও চান না। তার ফলে হয় কি, আমাদের মনে আসে ক্ষোভ। একজন সিদ্ধ মহাত্মা, তাহার নিকটে একজন সংসারী ব্যক্তি, গৃহস্থ ব্যক্তি, তার পরিচিত, বিশেষ একটা জাগতিক কামনা পূর্তির জন্য বাবার চরণে বারবার প্রার্থনা জানাচ্ছেন, বাবা আপনি কৃপা করলে হবে, আপনি কৃপা করলে হবে। তিনি প্রথমে তো ভালো মুখে না করেছেন, বলছেন না আমি এইসব আমার ক্ষমতা নাই, আমি দিতে পারি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন নাছোড়বান্দা তখন দুটো ফটকার দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন। তার যে শিষ্য সে সব দেখছে চুপচাপ, কোনো উত্তর দেয়নি। সে যখন মনে দুঃখিত হয়ে চলে গেল তখন শিষ্য বললেন, বাবা আপনি তো ওকে দিতে পারতেন এটা, ও এত দুঃখিত হয়ে চলে গেল, ওর তো কামনা পূরণ আপনার সে সামর্থ্য আছে, আপনি তো দিতে পারতেন, দিলেন না কেন? বলছেন যে দেখ, দিতে আমি পারতাম ঠিকই, কেন দিলাম না, এটা আমার ধর্মের বিরুদ্ধ, এটা ধর্মসঙ্গত নয়। কেননা আমরা যেটা বুঝেছি জগতের জীবকে অর্থাৎ সংসারী লোককে সংসার থেকে নিবৃত্তি মার্গে ভগবত পাদ পদ্মে উন্মুখী হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত, এটাই আমাদের ধর্ম। আজ যদি ওকে ওই জীব আমি দিতাম, ওর আসক্তি ভোগাসক্তিটি আরো বেড়ে যেত, তাহলে তার ফলটা কে ভোগ করতো? ফলটা আমাকেই ভোগ করতে হতো। কেননা তাকে সংসারের দিকে ভোগের দিকে উন্মুখী করার সাহায্য করার জন্য সেই ফল আমাকে ভোগ করতে হতো। এই জন্য মহাত্মারা কৃপা সব করেন না। আমরা যে কৃপা চাই সেটি তো আমাদের মনোগত বাসনা, মহাত্মারা এই জন্য করতে চান না। কিন্তু মুখেও বিশেষ বলেন না, ভজন করো বাবা, প্রভুর ইচ্ছা হলে হবে, ইত্যাদি ইত্যাদি শ্লোক বাক্য দেন। কিন্তু আমাদের তো চাওয়ার কিছু নেই, মহতের কৃপা স্বতঃস্ফূর্ত, চেয়ে পাওয়া যায় না। মহাত্মাদের মুখে শোনা একজন খুব সৎ ব্যক্তি, একজন অন্ধ ভিক্ষা করছেন, তাকে দেখে তার চিত্তটি দ্রবীভূত হয়ে গেল।
যে এত দুঃখী, এত কষ্ট, 100 টাকা দিয়ে দিয়েছেন এবং বলেও দিয়েছেন এই নাও 100 টাকা, তোমার আর কষ্ট থাকবে না, কিছুদিনের জন্য তুমি নিশ্চিন্ত, এত কষ্ট করতে হবে না। 100 টাকা দান দিয়ে তো চলে গেলেন। অন্ধটি কি করলো? এত টাকা জীবনে দেখেই নাই, এত টাকা তার প্রয়োজনও নাই। আর তার যে সঙ্গী বা পরিবেশ সব তো ভোগোন্মুখী। দিব্যি ফুর্তি করে অখাদ্য কুখাদ্য খেয়ে অকর্ম কুকর্ম করে টাকা উড়িয়ে দিল। এবার সেই মহৎ অর্থাৎ সেই ভক্ত যখন প্রাপ্তি হয়ে গেলেন, যখন তার বিচার হচ্ছে, যমরাজ বলছে আপনার আগে পাপ কর্মের ফল ভোগ করবেন না পুণ্য কর্মের? বলে পাপ কর্ম, আমি তো কোনো পাপ করি নাই। বলে আপনি সরাসরি করেন নাই, কিন্তু অন্যকে পাপ কর্ম করবার জন্য সাহায্য করেছে। বলে না, কখনোই না। বলছে আপনি সেই অমুককে 100 টাকা দান দিয়েছেন। বলে হ্যাঁ, দান দেওয়াটা কি মানে পাপ কর্ম? বলে দান দেওয়াটা পাপ কর্ম নয়, তার যতটুকু প্রাপ্য ছিল যোগ্যতা সেই অনুযায়ী দেওয়াটা ছিল ঠিক। আপনি তাকে অধিক অর্থ প্রদান করেছেন, তার ফলে সে কুকর্ম করেছে। আপনি যদি সে টাকা না দিতেন তাহলে সে কুকর্মটি করতো না। তাহলে তার কুকর্মের সহায়তা করেছেন আপনি, কাজে তার অর্ধেক ফল তো আপনাকে ভোগ করতেই হবে। কত সূক্ষ্ম বিচার! মহাত্মা গান এই সমস্ত সূক্ষ্ম বিচার করে চলেন। এই জন্যে আমরা কি হয়, মহতের সঙ্গে গিয়ে মহতের কাছে বললাম বাবা কৃপা করেন যেন এইটা হয়, যেন এইটা হয়, যেন এইটা। বাবা তো স্তোক বাক্য দিয়ে দেন, কোন রকম হলো না, মনের বাসনা পূর্ণ হলো না বলে বাবা কি রকম দয়া নেই, মনের মধ্যে অশ্রদ্ধা এসে যায়। এই জন্য সাক্ষাৎ মহৎ কৃপা পাওয়া অত্যন্ত দুর্লভ, কেননা মহতের প্রতি শ্রদ্ধা বজায় রাখাও কঠিন। এই জন্য ভগবত কথা নিত্য নিয়মিত শ্রবণ, শ্রদ্ধা সহকারে চিত্তে প্রবিষ্ট এ ভগবত কথা চিত্তটি মার্জিত করতে থাকে, ধীরে 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 ভোগ বাসনা ভোগাসক্তি দূরীভূত করতে থাকে। চিত্ত শুদ্ধ হলেই তখন সেই চিত্তে স্ফূর্তি লাভ হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের প্রভুর বিরহে এমন আবিষ্ট হয়ে আছেন, আবেশে থাকেন প্রভুর সেই গুণ, সেই লীলা, সেই মাধুরী, সেই অপূর্ব প্রভুর সেই সমস্ত লীলাগুলি রঘুনাথের চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়। আর যখন সেগুলি স্ফূর্তি প্রাপ্ত হয়, স্ফুরণে আনন্দ সাগরে রঘুনাথ ভেসে যান, আনন্দ বিহ্বল করে তোলে। আবার স্ফূর্তি তো সাক্ষাৎ নয়, সেটা সাময়িক। স্ফূর্তি হলো চিত্ত সেই লীলায় মগ্ন হয়ে গেল, এবার লীলাটি যেই সমাপ্ত হয়ে গেল, স্ফূর্তিরও বিরাম হয়ে যায়। তখনই জাগে উৎকণ্ঠা, আবেগ, আরতি। সেই শ্রী শ্রী গৌরাঙ্গস্তব কল্পতরুতে রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহাই ব্যক্ত করিতেছেন। প্রথম শ্লোকে বলছেন, নিখিল জন যাহার গতিভঙ্গি এবং শ্রীমুখ মাধুরী সন্দর্শন করে মদমত্ত গজরাজের গমন ভঙ্গি ও চন্দ্রের শোভায় থুৎকার করে থাকেন, যিনি স্বীয় নিরুপম স্বর্ণকান্তি দ্বারা এবং বচনামৃত মাধুরীতে স্বর্ণাচলের শোভা এবং অমৃতের মাধুর্যকে তিরস্কৃত করেন, সেই শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমায় আনন্দমত্ত করে তুলিতেছেন। এই শ্লোকের যাহা আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আবার আগামী দিনে আস্বাদনের বাসনা রইল।